সম্প্রতি হোম অফিসের ওয়েবসাইটে একটি নতুন নিউজ এসেছে এবং সেখানে বলা হয়েছে যে ৩ জনকে ফলস ডকুমেন্টসের কারণে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং সেই কারাদণ্ডটি এসছে কখন যে প্রায় ২,০০০ অ্যাপ্লিকেশনে ইমিগ্রেশনের অ্যাপ্লিকেশনে এরকমের ফলস ডকুমেন্টস সরবরাহ করা হয়েছে এবং একটা গ্যাং এ নিয়ে কাজ করেছে। তখন হোম অফিসের জালে তারা ধরা পড়েছে এবং একটা লং ইনভেস্টিগেশন করেছে হোম অফিস। সেই ইনভেস্টিগেশনে দেখা গেছে যে বিভিন্ন আবেদনের ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট এবং আদার্স ডকুমেন্টস তারা তৈরি করে দিয়েছে ইউকে থেকে এবং সেই আবেদনগুলো হোম অফিসে প্রপারলি সাবমিশন হয়েছে উইথ ফলস ডকুমেন্টস। এবং একটা পর্যায়ে গিয়ে যখন ধরা পড়ে তখন চেক করতে করতে তারা প্রায় ২,০০০ আবেদনকে এরকমের চিহ্নিত করে যে ফলস ডকুমেন্টস সেখানে সরবরাহ করা হয়েছে এবং সেখানে পরে ৩ জনকে তারা চিহ্নিত করে যে ৩ জন হচ্ছে মাস্টার মাইন্ড বা গ্যাং। তারা এই কাগজগুলো তৈরি করে দেয় এবং তাদেরকে পরে বিচারের মুখোমুখি করা হয় এবং এই গত সপ্তাহে তাদের বিরুদ্ধে ১৩ বছরের কারাদণ্ড দেয় আদালত। এবং ইউকে আদালত কারাদণ্ড দেওয়ার আগে যে বিষয়গুলো দেখেছে যে কমিউনিটির বিভিন্ন পর্যায়ে এরকমের কী কর্মকাণ্ড হচ্ছে এবং সেখানে হোম অফিসের যে ইনভেস্টিগেশন টিম এবং প্রসিকিউশন সার্ভিস তারা এরকমের ২,০০০ আবেদনে কিভাবে হয়েছে, কিভাবে তারা কোন কোন ডকুমেন্ট দিয়েছে, ডকুমেন্টগুলো কোথায় তৈরি করেছে, এগুলো সব কিছু তাদের ইনভেস্টিগেশন উঠে এসেছে এবং সেই তথ্যের ভিত্তিতে তাদেরকে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং এই ৩ জনই হচ্ছে নাইজেরিয়ান নাগরিক। এবং বলা হচ্ছে যে এরকমের এখন হোম অফিসের হোম সেক্রেটারি একটা নতুন স্টেটমেন্ট দিয়েছেন এবং সেখানে বলা হয়েছে যে ইমিগ্রেশন আবেদনে এবং অন্য যে কোনো ক্ষেত্রে ফলস ডকুমেন্টস যে সরবরাহ করা হয় সে নিয়ে তাদের যে তদন্ত এটা অব্যাহত থাকবে এবং শুধু এটা ইন্ডিভিজুয়াল কোনো কমিউনিটি না, সকল মাইগ্রেন্ট কমিউনিটিতে তারা এখন এই ইনভেস্টিগেশন অব্যাহত রাখবে এবং সেখানে তারা ইন্টেলিজেন্স নিয়োগ করে কিভাবে এই ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস দমন করা যায় বা একেবারে প্রতিরোধ করা যায় সে বিষয়টি এখন তারা দেখবে, যেটি হোম অফিসে ওই স্টেটমেন্টে কিন্তু আপলোড করা হয়েছে গত সপ্তাহে। তো মূলত এতে কোনো ইন্ডিভিজুয়াল কমিউনিটির কথা বলা হয়নি যে তাদেরই অসুবিধা হবে। আসলে সকল মাইগ্রান্ট কমিউনিটির জন্য এটা একটা দুঃসংবাদ। কারণ হচ্ছে অনেক দেখা যাচ্ছে যে ফলস ডকুমেন্টস নিয়ে কাজ করে যদি যে কোনো কমিউনিটির লোক তারা কিন্তু এই তদন্তে বেড়াজালে ধরা পড়বে এবং হোম অফিস বলছে কিন্তু যে তারা যে এই যে গ্যাং কাজ করে এবং তারা যে শুধু ফলস ডকুমেন্টস অথবা ফলস আপনার ট্রাফিকিং সব কিছু নিয়ে তারা এই তদন্তগুলো করবে এবং এর জন্য কিন্তু আরেকটা স্টেটমেন্টে বলা হয়েছে যে তারা ১০০ চৌকস কর্মকর্তাকে নিয়োগ দিবে যাতে ইললিগ্যাল এন্ট্রান্স এবং ফলস ডকুমেন্টস, ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস মাইগ্রেশন সিস্টেমে যাতে আর না থাকতে পারে সেগুলো কীভাবে তারা একদম সমূলে উৎপাদন করতে পারে সেটা নিয়ে এখন হোম অফিস কাজ করছে এবং করবে।